প্রধানী সহ মানুষের অধিকার, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের অধিকার ক্ষুণ্ণ করতেছেন। ইতিপূর্বে আপনারা জানেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী আপনার সেখানে বসে সংসার দেখছে, এক মিনিটে নাকি তিনি দিল্লি থেকে টাকায় শেখ হাসিনাকে নিয়ে উঠবেন। আমরা গুজরাটের ভাষায় বিজেপির শুভেন্দু অধিকারীকে সুস্পষ্ট ঘোষণা দিয়ে দিতে চাই, আপনি শুনে রাখুন, আপনি শুধুমাত্র আমাদের দেশের বিরাট হত্যাকাণ্ডের 58 জন হত্যাকারীর হেফাজত থেকে হত্যা করেন, আইনাগার হত্যাকারীরা যারা আজকে সেই আপনার বর্ডারে অপেক্ষা করছে আপনার জন্য পাশে ধরে নিয়ে এবং শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে। আপনি আসুন অধীর আগ্রহে বাঙালির দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, রক্ত দিতে পারে, রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারে। বাংলাদেশের অস্তিত্ব স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আগামীতে যে কোনো আন্দোলনে আসবে বাংলাদেশিরা আর কখনো রাখবে ঘরে বসে থাকবে না। যেহেতু তারা বৃহৎ জাতি, তার স্বাধীনতার জাতি, সংগ্রামের জাতি, নিজের অস্তিত্ব রক্ষার জন্য, অধিকার আন্দোলনের জন্য তারা এখন রাজপথে দাঁড়ানো শিখছে। প্রিয় ভাইরা আমার, ইতিমধ্যে আপনারা জানেন পুলিশ শেখ হাসিনার এই অবৈধ কর্মসূচি আমাদের দেশে দিতে যাচ্ছে। আমি আজকের অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান রাখবো, 1600 থেকে 2000 শহীদের রক্তের এবং 30,000 আহতদের বিনিময়ে আজকের আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনার সরকার রক্তের উপরে সরকার থাকাকালীন আজকে কিভাবে সেই প্রেতাত্মারা সারা বাংলাদেশে ওই হিন্দুত্ববাদের কখনো হুস্কন, কখনো হিন্দুত্ব লীগ, কখনো তাবলিগ লীগ, কখনো সচিবালয়, কখনো আনসার লীগ, কখনো পুলিশ লীগ, কিভাবে তারা এগুলি করার সাহস পাচ্ছে। প্রিয় ভাইরা আমার, 5 তারিখে আমাদের যেই রকম সকল দোকানের ঐক্যমত্যের ভিত্তিতে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, আমরা সুস্পষ্ট ঘোষণা করে দিতে চাই এবং এই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কাছে স্পষ্টভাবে বলতে চাই, আগামীতে যদি বাংলাদেশে তারা এরকমের কোন প্রয়োজকর পরিবেশ সৃষ্টি করতে চায়, আমরা রাজপথে আছি, আমরা রাজপথ থেকে তাদেরকে মোকাবিলা করবো, প্রয়োজনে ঘর থেকে বের করে নিয়ে আসবো। আর আইনের শাসন যদি আপনি প্রতিষ্ঠিত করতে তাদের এই আগ্রাসনী ভারতের এবং মরত্তাতা তাদের প্রেতাত্মা স্বৈরাচারী শেখ হাসিনার এই প্রেতাত্মাকে আপনি অতি সত্তর অতি দ্রুততার সহিত ব্যবস্থা নিন। আজকে একটা কথা দুঃখের শেষে আমার বুঝতে হয়, ইতিপূর্বে দু একদিন গতকালকে পত্রিকা তথা আরো কিছু সামাজিক সংগঠনের মধ্যে, স্কুল, মাদ্রাসা, কলেজের মধ্যে দেখা যাচ্ছে যে আইন সমিতির নির্বাচন হয়ে গেছে। আপনারা জানেন ওদের কিছু প্রেতাত্মা শেখ হাসিনার প্রেতাত্মারা সেখানে বিভিন্ন পরিচয়ে যাদের সহচরে, যাদের ঐক্যশিক্ষা দিয়ে, যাদের সহযোগিতায় এই ধরনের সামাজিক প্রতিষ্ঠানে তারা এখনো আসে। আমরা উদাত্ত আহ্বান জানাবো আপনাদের কাছে, আপনারা সতর্ক হয়ে যান। আপনারা কি 6 মাসের ইতিহাস ভুলে গেছেন, সেই রক্তের ইতিহাস ভুলে গেছেন। রক্তের ইতিহাস ভুলে গেলে চলবে না। প্রিয় ভাইরা, পরিশেষে এইটুকু বলে শেষ করবো, তারা যাতে করে এদেশে কোনো কর্মসূচি অংশগ্রহণ না করতে পারে, সেই কারণে সেই জন্য আগামীতে রাজপথ থেকে আবার কঠিন জবাব দেওয়ার জন্য সেই ঐক্যবদ্ধ ভিত্তিতে সংগঠন আহ্বান জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ধন্যবাদ সবাইকে।